ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না, সর্বোচ্চ ভালো ব্যবহার তাদেরকে করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে যদি কেউ তার পিতামাতার সেবা করেন আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন এই দুনিয়ায় যে ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট করে সকালবেলা সে যেন জান্নাতের একটা দরজা লাভ করে। বলেন সুবহানাল্লাহ। না, কোন ব্যক্তি যদি তার পিতামাতাকে সন্তুষ্ট করে সকাল করে, দুইজনকে সন্তুষ্ট করে সকাল করে, সে যেন সকালবেলা জান্নাতের 2টা দরজা লাভ করে। আর আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি তার পিতামাতার 2জনের একজনকে কষ্ট দিয়ে সকাল করে, সে যেন সকালবেলা জাহান্নামের একটা দরজা লাভ করে। জোরে করে নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি তার পিতামাতার 2জনকে কষ্ট দিয়ে সকাল করে, সে যেন সকালবেলা জাহান্নামের 2টা দরজা লাভ করে। জোরে করে নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, আমি এক এক করে এই পয়েন্টগুলি বলবো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সহযোগিতা করবেন, কাউকে কষ্ট দিবেন না। একান্তই শরীয়তের ওজর ছাড়া লড়াচড়া করে কষ্ট দিলে কবিরা গুনাহ হবে, ঠিক কিনা? বিনয়ের সাথে বলি, বেশেরাত তো হবে না। আপনারা সুশৃঙ্খলভাবে বসবেন, বিষয়গুলি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আবিদিল কুরবা, 4 নম্বর হচ্ছে নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। ভালো ব্যবহার করতেই হবে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে তার কোনো সম্পর্ক নাই, আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে করে নাউজুবিল্লাহ। এই জন্য আত্মীয়তার সম্পর্ককে আমাদেরকে ধরে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে যদি কেউ সম্পদশালী হতে চায়, এই পৃথিবীতে যদি কেউ সম্মানের অধিকারী হতে চায়, মর্যাদার অধিকারী হতে চায়, তাহলে সে যেন আত্মীয়তার অধিকার রক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আত্মীয়র অধিকার আদায় করতে হবে। তারপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আদেশ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াতিম এবং মিসকিন, এতিম, বড় ভাই বেঁচে আছেন, ছোট ভাই মারা গেছেন, কিন্তু তার সন্তান বেঁচে আছে, সম্পদগুলি কুক্ষিগত করে কেউ যেন খেয়ে না ফেলে, এই জন্য আল্লাহ আদেশ করেছেন। এতিমদের অধিকারের কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, তাহলে 4 নম্বর হলো পিতামাতার, 4 নম্বর হচ্ছে আত্মীয়তার অধিকার আদায় করা, 5 নম্বর ইয়াতিমদের অধিকার প্রতিষ্ঠিত করা, 6 নম্বর মিসকিনদের সাথে ভালো ব্যবহার করা। এই 6 নম্বর বলেছি। মিসকিন আমাদের কাছে অনেক সময় এসে হাত পাতে, অনেক সময় এসে সায়েল এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যেন তাদেরকে ধমক না দেই। আল্লাহ নবী বলেছেন কোন সায়েল যদি তোমাদের কাছে এসে সাহায্য চায় হাত পাতে, তাহলে এটা তোমাদের জন্য রহমত এবং বরকত। তখন তোমরা কিছুটা হলেও তার হাতে দিবে এবং নিয়ত করবে এইভাবে, আল্লাহ এই যে সাইলকে আমি দান করলাম আমার সাধ্য মোতাবেক, এই দানের উসিলায় আল্লাহ তুমি দয়া করে আমার গোপন প্রকাশ্য রোগ বলি ভালো করে দিও। দান করার সময় আপনি যেই ব্যাপারে নিয়ত করবেন, যেই বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। খালি ডাক্তারের কাছে গেলেই যে রোগ ভালো হবে এমনটা নয়। দান করে আল্লাহর কাছে সাহায্য চাইলেও আল্লাহ তাআলা আমাদেরকে রোগ থেকে মুক্ত করে দিতে পারেন, ঠিক কিনা? এরপরে 7 নাম্বার কি? ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশী
এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার প্রতিবেশী তো খালি আত্মীয় নাই, অনাত্মীয় আছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, মান সালিমুল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদাইহি, ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যার হাত এবং তার জিহ্বা থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে। আমার প্রতিবেশী যদি ভালো হয় তাহলে আমার বাড়িতে চুরি হবে না, ডাকাতি হবে না, ঠিক কিনা? অনেকে বলে বাড়িতে কি এমনি চুরি হয়? প্রতিবেশী যদি যোগসূত্র না থাকে চুরি করা সম্ভব নয়। এই জন্য প্রতিবেশী হিসাবে আমাদের হক আছে প্রতিবেশীর উপরে। তাদের হক, তাদের হককে প্রতিষ্ঠিত করতে হবে। নিজে যা খাবো প্রতিবেশীকে কিছুটা হলেও, রাসূলুল্লাহ বলেছেন, প্রতিবেশীকে কিছুটা হলো তোমরা হক আদায় করো। যা খাবে অন্তত রান্না করার ক্ষেত্রে একটু পানি বেশি দিয়ে, ঝোল বেশি দিয়ে হলো তাদেরকে শরীক রেখো। সুবহানাল্লাহ। এরপরে আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, ওয়াবনিস সাবিল। আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশীর পরে আসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, বন্ধু বান্ধবদের সাথে সৎ আচরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু বান্ধব কারা? আমাদের সাথে সঙ্গী যারা চলাফেরা করেন, এদেরকে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। সঙ্গী সাথী বন্ধু যারা, এখন বান্ধবীর কথা বলা হয়েছে, অনেকে বলবেন ও আমাদের যাদের বান্ধবী নাই আমরা তো বান্ধবী বানাই নিতে পারি না। কোন পুরুষের বান্ধবী হতে পারে না। নারীদের বান্ধবী হবে নারী, পুরুষদের বন্ধু হবে পুরুষ। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমরা কাকে বন্ধু বানাবো? আমরা এমন লোককে বন্ধু বানাবো যাদের সাথে বন্ধুত্ব করলে আল্লাহ খুশি হবেন। আপনি একজন অমুসলিমকে বন্ধু বানাতে পারেন এই উদ্দেশ্যে যে আপনি তাকে দিন শিখাবেন, ইসলাম শিখাবেন, ঠিক কিনা? মুসলমানদের প্রত্যেকটা কাজে ইবাদত, আলহামদুলিল্লাহ।